দিন দিন ডিভোর্সের হার বেড়েই চলেছে। এর কারণটা কি জানেন? যদি আপনি বিবাহিত জীবনে সুখী হতে চান, যদি চান যে আপনি আপনার সংসারটাকে সুন্দর করে সাজাবেন, জাস্ট দুইটা ওয়ে মাথায় রাখবেন। বিয়ে করলে এমন ছেলেকে বিয়ে করুন যে ছেলেটা স্মার্ট হওয়ার চেয়ে দায়িত্ববান বেশি হবে। বিয়ে করলে এমন মেয়েকে বিয়ে করুন যে মেয়েটা সুন্দরী হওয়ার চেয়ে চরিত্রবান বেশি হবে। আজকাল আমাদের সমাজের দিকে তাকালে দেখবেন দিন দিন ডিভোর্সের হার বেড়েই চলেছে। এর কারণটা কি জানেন? এর কারণ হচ্ছে বর্তমানে মেয়েরা যখন বিয়ে করছে, বিয়ে করার সময় জাস্ট তারা শুধুমাত্র ছেলেদের টাকার দিকে তাকাচ্ছে যে এই ছেলেটার টাকা আছে কিনা। আর ছেলেরাও যখন বিয়ে করছে, বিয়ে করার সময় জাস্ট শুধুমাত্র একটা মেয়ের সৌন্দর্য দেখে তাকে বিয়ে করে ফেলছে, জাস্টিফাই করে না যে আসলে আমি যে মেয়েটাকে বিয়ে করছি সে মেয়েটা চরিত্রবান কিনা। মাথায় রাখবেন, যদি আপনি বিবাহিত জীবনে সুখী হতে চান, যদি চান যে আপনি আপনার সংসারটাকে সুন্দর করে সাজাবেন, জাস্ট দুইটা ওয়ে মাথায় রাখবেন। নাম্বার 1, ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল হওয়া ছাড়া কখনো সংসার করা যায় না। জীবনে যারাই ধৈর্য ছাড়া হয়ে গিয়েছে, একজনও তারা সংসার জীবনে তারা টিকে থাকতে পারে নাই। সংসার করতে হলে ধৈর্যের কোনো বিকল্প নাই। আপনাদের সংসার জীবনে দু এক কথা হতেই পারে। আপনার হাজবেন্ড আপনাকে যদি একটা কথা বলেও ফেলে, ব্যাস সবর করেন, ধৈর্য ধারণ করেন। যে মেয়ে তার বিবাহিত জীবনে ধৈর্য ধারণ করতে পারে না, সেই মেয়েটা কখনো সংসার করতে পারবে না। আর নাম্বার 2, স্বামী স্ত্রী যতগুলো কথা আছে, স্বামী স্ত্রীর কোনো কথা কোনো থার্ড পার্সনের সাথে শেয়ার করা যাবে না। দেখবেন অনেক স্বামী আছে এমন যারা তাদের স্বামী স্ত্রীর যে গোপন কথাগুলো আছে, এই গোপন কথাগুলো তারা তাদের বন্ধুদের সাথে শেয়ার করে। এই গোপন কথাগুলো তারা থার্ড পার্সনের সাথে শেয়ার করে। আবার অনেক মেয়েও আছে এমন যারা স্বামী স্ত্রীর যে সম্পর্ক আছে, এই স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে যা যা ঘটে সব কিছু তারা তাদের মায়ের বাড়িতে গিয়ে শেয়ার করে। তারা তার মায়ের সাথে শেয়ার করে, খালার সাথে শেয়ার করে, ফুফুর সাথে শেয়ার করে, বড় বোনের সাথে শেয়ার করে। মাথায় রাখবেন, সংসার যেহেতু আপনার, অতএব সংসারটা আপনাকেই টিকাতে হবে। আপনার সংসার আপনার মাও টিকিয়ে দিবে না, আপনার সংসার আপনার খালাও টিকিয়ে দিবে না, আপনার সংসারটা আপনার বড় বোনও টিকিয়ে দিবে না। যখন মেয়েরা তাদের সংসারের সব কথাগুলো তার মার কাছে গিয়ে বলে, তার খালার কাছে গিয়ে বলে, তার বড় বোনের কাছে গিয়ে বলে, তখন তার মা, তার খালা, তার ফুফু, তার বড় বোন বিভিন্নভাবে তাকে খারাপ পরামর্শ দেওয়া শুরু করে। আরে বলে, আয় তুই চলাই, তোর এত কষ্ট দেয়, তোর এত ঝামেলা, এত কষ্ট থাকা লাগবে না। মাথায় রাখবেন, যে হাজবেন্ড আপনার আজকে কষ্ট দিয়ে কথা বলছে, যে হাজবেন্ড হয়তো একটু আপনাকে কড়া করে কথা বলছে, সবসময় কিন্তু আপনার হাজবেন্ড এমন থাকবে না। আপনি ধৈর্য ধারণ করেন, নিজের কষ্টের কথাগুলো নিজের ভিতরে রাখেন। আর জায়নামাজে যখন আপনি সেজদায় যাবেন, সেজদার মধ্যে গিয়ে আল্লাহ তাআলার কাছে গিয়ে বলেন, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ তুমি আমার স্বামীটাকে ভালো করে দাও, আল্লাহ তুমি আমার স্ত্রীটাকে পর্দাশীল বানিয়ে দাও। দেখবেন পৃথিবীর কেউ না শুনুক, আল্লাহ কিন্তু আপনার মনের কথা ঠিকই শুনবে। যদি আমরা আমাদের স্বামী স্ত্রীর জীবনের কথাগুলো চার দেওয়ালের মাঝে আবদ্ধ রাখতে পারি, দেখবেন আমাদের সংসারটা একটা সময় জান্নাতের টুকরা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন, আমিন।